অলৌকিক কেরামতি নাকি ধূর্ততার চরম সীমা? আজ আমরা শুনব এক ভণ্ড পীরের পালো রোমাঞ্চকর গল্প। অনেক ভণ্ড পীর আছে যারা লোক হাসাতে আর নিজের দল বাড়াতে নানা রকম ফন্দি আঁটে। তেমনি এক পীর তার এক শিষ্যকে কাফন পরিয়ে জ্যান্ত লাশ সাজিয়ে এক মিথ্যা নাটক সাজালো। লাশ দেখার জন্য ও জানাজা পড়ার জন্য সেখানে বিশাল সাধারণ মানুষের ভিড় জমে গেল। হঠাৎ পীর সাহেব খাটিয়ার কাছে গিয়ে গম্ভীর স্বরে লাশকে বললেন, আল্লাহর ইচ্ছায় এখনই উঠে দাঁড়াও। বলা মাত্রই শিষ্যটি উঠে দাঁড়ালো। সাধারণ মানুষ এই ভুয়া কেরামতি দেখে পীরের জয় জয়কার শুরু করলো। রাজ্যের বুদ্ধিমান রাজা এই খবর শুনে পীর সাহেবকে তার রাজদরবারে ডেকে পাঠালেন। পীর সাহেব ভাবলেন তার কৌশল সফল হয়েছে। তিনি খুব খুশি মনে রাজার সামনে গিয়ে হাজির হলেন। যুদ্ধে আমার অনেক সৈন্য মারা যায়, আপনি এই দেশেই থাকুন এবং মৃতদের জীবিত করুন। রাজার কথা শুনে পীর সাহেবের পায়ের তলা থেকে মাটি সরে গেল। তিনি চোখে অন্ধকার দেখতে লাগলেন। ধরা পড়ার ভয়ে সেই রাতেই পীর সাহেব অতি গোপনে রাজ্য ছেড়ে দূরে কোথাও পালিয়ে গেলেন। প্রকৃত পীর হতে হলে তাকে অবশ্যই হক্কানি আলেম হতে হবে এবং সুন্নতের পূর্ণ অনুসারী হতে হবে। প্রকৃত পীর কখনো দুনিয়ার লোভ করেন না, তাই অলৌকিক কিছু দেখেই ভণ্ডদের বিশ্বাস করবেন না। ইসলামের সঠিক জ্ঞান অর্জন করুন এবং ভণ্ডদের থেকে দূরে থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।